স্তেফান ছিলেন প্রভুর একজন সেবাকারী। ঈশ্বরের দয়া ও শক্তিতে পূর্ণ হয়ে লোকদের মধ্যে অনেক আশ্চর্য কাজ ও চিহ্ন কাজ করতে লাগলেন তিনি। সমাজঘরের কয়েকজন লোক স্তেফানের পিছনে লাগলো, তার স্তেফানের সঙ্গে তর্ক বিতর্ক করতে লাগলো। কিন্তু স্তেফান পবিত্র আত্মার মধ্য দিয়ে খুব জ্ঞানের সঙ্গে কথা বলছিলেন, সেই জন্য তারা তার বিরুদ্ধে দাঁড়াতে পারছিল না। তখন সেই লোকেরা গোপনে কয়েকজন লোককে এই কথা বলতে উস্কিয়ে দিল, আমরা স্তেফানকে মোশে ও ঈশ্বরের বিরুদ্ধে অপমানের কথা বলতে শুনেছি। এইভাবে তারা লোকদের, বৃদ্ধ নেতাদের ও ধর্ম শিক্ষকদের খেপিয়ে তুলল আর স্তেফানকে ধরে মহাসভার সামনে আনল। পবিত্র বাইবেলের প্রেরিত 6 অধ্যায় 8 থেকে 12 পদে আমরা এই ঘটনাটি দেখতে পাই। মহাসভার সামনে যখন স্তেফানকে আনা হলো, তখন মহাসভার মহাপুরোহিত স্তেফানকে জিজ্ঞাসা করলেন, এইসব কথা কি সত্যি? তখন স্তেফান সকলের সামনে সত্য সাক্ষ্য উপস্থাপন করলেন। প্রেরিত 7 অধ্যায় 1 থেকে 50 পদে আমরা তা দেখতে পাই। স্তেফানের শেষ কথা ছিল, আপনারা সবসময় পবিত্র আত্মাকে বাধা দিয়ে থাকেন। এমন কোনো নবী আছে কি যাকে আপনাদের পূর্বপুরুষেরা অত্যাচার করেননি? এমনকি যারা ন্যায়বান লোকে অর্থাৎ খ্রিস্টের আসবার কথা আগেই বলেছেন, তাদেরও তারা মেরে ফেলেছেন। আর এখন আপনারা যিশুকে শত্রুদের হাতে ধরিয়ে দিয়ে তাকে খুন করিয়েছিলেন। স্বর্গদূতদের মধ্য দিয়ে আপনাদের কাছে তো আইন কানুন দেওয়া হয়েছিল, কিন্তু আপনারা তা পালন করেননি। এইসব কথা শুনে সেই নেতারা রেগে আগুন হয়ে গেলেন এবং স্তেফানের বিরুদ্ধে দাঁতে দাঁত ঘষতে লাগলেন। কিন্তু স্তেফান পবিত্র আত্মাতে পূর্ণ হয়ে স্বর্গের দিকে তাকিয়ে ঈশ্বরের মহিমা দেখতে পেলেন। তিনি যিশুকে ঈশ্বরের ডান দিকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, দেখুন, আমি দেখছি স্বর্গ খোলা আছে এবং ঈশ্বরের ডান দিকে মনুষ্যপুত্র দাঁড়িয়ে রয়েছেন। এতে তারা কানে আঙ্গুল দিলেন এবং খুব জোরে চিৎকার করে একসঙ্গে স্তেফানের উপর ঝাঁপিয়ে পড়লেন। পরে তারা তাকে পাথর মারবার জন্য টেনে শহরের বাইরে নিয়ে গেলেন। আর সাক্ষীরা তাদের উপরের কাপড় খুলে শৌর নামে একজন যুবকের পায়ের কাছে রাখল। যখন সাক্ষীর স্তেফানকে পাথর মারছিল, তখন তিনি প্রার্থনা করে বললেন, প্রভু যিশু, আমার আত্মাকে গ্রহণ করো। পরে তিনি হাঁটু পেতে চেঁচিয়ে বললেন, প্রভু, এদের এই পাপ ধরো না। এই কথা বলে তিনি মারা গেলেন।